আমি শুরু করি এই দিক থেকে, তার কারণ একদম হে মার্কেট দিয়ে যখন শুরু করেছিলাম তখন বাসুর কাছ থেকে শুরু করি। ট্রেড ইউনিয়নিস্ট এবং বামপন্থী গবেষক যারা কাজের সময়ের সামান্যতম এদিক ওদিক বাড়ানোর প্রবল বিরোধী। বাসু, আপনার কাছ থেকে শুরু। প্রথমত একটা ইন্টেন্স স্ট্রাগলের মধ্যে দিয়ে 8 ঘন্টা কাজের ব্যাপারটা আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এটা যে শুধুমাত্র হে মার্কেটের ঘটনা তা নয়, হে মার্কেটের আগে মানে এই তোমার বাড়ির পাশের লিলুয়া, সেই লিলুয়াতে রেলওয়ে শ্রমিকরা 8 ঘন্টার জন্য লড়াই করেছিলেন এবং সেই লড়াই করে তারা 8 ঘন্টা কর্মদিবসের জন্য, কর্মসময়ের জন্য তারা দাবি করেন। আজকে যখন আমরা দেখতে পাচ্ছি যে টেকনোলজির একটা বিরাট উন্নতি হয়েছে, তখন স্বাভাবিকভাবেই আমরা চাইবো যে প্রোডাক্টিভিটিটা তো মেন, যেহেতু প্রোডাক্টিভিটিটা কোয়ালিটি প্রোডাক্টিভিটি আমরা চাইবো, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদের দাবিটা হচ্ছে যে 8 ঘন্টা যেটা আছে 8 ঘন্টা থাকুক। এমনকি যদি প্রয়োজন হয়, যে লেভেলে টেকনোলজির উন্নতি হয়েছে সেখানে দাঁড়িয়ে, যেহেতু আমি এমন একটা সেক্টরে কাজ করি, তো সেখানে মানে আমরা দেখতে পাই যে কি বিভৎস অবস্থা হয়ে আছে। সেখানে টেকনোলজির যখন একটা উন্নতি হয়েছে, যে কোনো শ্রমনিবিড় যে সমস্ত শিল্পগুলো রয়েছে সেখানে তো আমরা বলবো যদি একটু কমিয়ে দেওয়া যায় কর্মসময়টা তাহলে বোধহয় আরেকটু ভালো হয়। কিন্তু যেখানে স্বাভাবিকভাবে খুব শ্রমনিবিড় নয়, যেখানে মস্তিষ্কের শ্রম বা মেধার শ্রম অনেক বেশি, মস্তিষ্কের শ্রমের কাজটা বেশি, সেক্ষেত্রে 8 ঘন্টাটা বজায় থাক। আর এই যে রিসেন্টলি যে বিষয়টা নিয়ে উঠছে আর কি, যে 90 ঘন্টা মাসে মানে সপ্তাহে 90 ঘন্টা করে কাজ করো, রবিবারও ছুটির কোনো প্রয়োজন নেই ইত্যাদি যে সমস্ত কথাবার্তা উঠছে, এগুলো তো বেসিক্যালি মানে কলোনিয়াল হ্যাংওভারের চেয়েও যদি খারাপ কিছু হতে পারে সেই জায়গায় চলে যাচ্ছে আর কি। মানে একটা মানুষ যদি 12 ঘন্টা করেও কাজ করে, তুমি হিসেব করে দেখো 7 দিন টানা সে 12 ঘন্টা করেও যদি কাজ করে, তাতেও কিন্তু সেটা 90 ঘন্টায় গিয়ে দাঁড়ায় না। যে ভদ্রলোক এটা বলেছেন তিনি সুস্থ মস্তিষ্কে এই কথাটা বলেছেন কিনা আমি জানি না। চার্লস ডিকেন্সের একটা বিখ্যাত উপন্যাস আছে হার্ড টাইমস, হার্ড টাইমস পড়ে নাও, সেই সময়কার ইংল্যান্ডের কি বিভৎস অবস্থা ছিল। সেখানে দাঁড়িয়ে এই যে সময়ের শ্রম ঘন্টার যে বিষয়টা রয়েছে, একজন মালিককেও তো স্বাভাবিকভাবে তাকে বাঁচতে হবে, তাকে বাঁচার জন্য তাকে প্রপার প্রোডাক্টিভিটি দরকার। এবং সাধারণত যদি দেখা যায় বিভিন্ন যে স্টাডি হয়েছে তাতে দেখা যাচ্ছে 6 থেকে 7 ঘন্টার পরেই কিন্তু আস্তে আস্তে এক ধরনের ফ্যাটিগ সেট ইন করে। এই ফ্যাটিগ যখন সেট ইন করে, স্বাভাবিকভাবেই তুমি যদি তাকে চাপ দিয়ে কাজ করাতে চাও, নানাভাবে প্রলোভ, সে চাপের তো বিভিন্ন রূপ হয়। কিছু কিছু ক্ষেত্রে তুমি তাকে বলবে এই পার্কস পাওয়া যাবে, এই প্রলোভন তাকে নানা রকম তুমি দেখাচ্ছ, কিন্তু আলটিমেটলি সে কিন্তু তোমাকে সেই রেজাল্ট দিতে পারবে না, সেই প্রোডাক্টিভিটি দিতে পারবে না। এই জায়গাটা বুঝেই 8 ঘন্টার ব্যাপারটা তৈরি করা হয়েছে, যে একটা মানুষ 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা সে বিশ্রাম নেবে, সম্পূর্ণ তার বিশ্রামের প্রয়োজন, আর বাকি 8 ঘন্টা তার এন্টারটেনমেন্টের প্রয়োজন, যাতে সে অন্তত মানে সুস্থ মস্তিষ্কে গিয়ে সে যে কাজটা করছে সেটা যাতে প্রপারলি ডেলিভার করতে পারে। বেশ, আমি প্রথম অরিন্দম বাবুকে অনুরোধ করব, অরিন্দম বাবুর কাছ থেকে শুনতে চাই কেন কাজের ঘন্টা বাঁধতে চাইছেন না তারা। প্লিজ অরিন্দম বাবু শুরু করুন। এখন কাজ বলতে আমরা কাকে কাজ বলবো? আজকে যে মানুষটি কায়িক শ্রম করেন তার জন্য একটা সময় বরাদ্দ আছে, তাকে ফিজিক্যাল এফর্টস দিতে হয়, তার জন্য হয়তো 8 ঘন্টা নয়, আমার আগের বক্তা যে বললেন হয়তো 6 ঘন্টাই দরকার। কিন্তু আজকে এই যে 8 ঘন্টার যে শ্রম আইনটা বা 8 ঘন্টা কাজ, এটা কিন্তু প্রথম ইমপ্লিমেন্ট করেছিলেন ফোর্ড ফ্যাক্টরিতে হেনরি ফোর্ড। সেই সময় উনি গাড়ি বানাতেন এবং উনি এই 8 ঘন্টা ইমপ্লিমেন্ট করে, হয়তো আপনাদের হয়ে দুটো কথা বলছি, করে ওনার কোম্পানিতে প্রোডাক্টিভিটি বেড়েছিল। কারণ তখন পুরো কার ম্যানুফ্যাকচারিংটাই রোবোটাইজ ছিল না। তখন সারাদিনে হয়তো 5টি, মানে আমার সংখ্যাটা নিয়ে যাবেন না, তখন হয়তো 5টা গাড়ি তৈরি হতো। এখন অ্যাভারেজ গাড়ি কোম্পানি দিনে 500টা গাড়ি বানায়। এখন এই 500টা গাড়ি বানাতে আগে যদি 50 জন লেবার লাগতো, এখন কিন্তু 10 জন লাগে। সো কাজটাকে না, কি কাজ, যে মস্তিষ্কের কাজ করছে, এই যে কোম্পানির এন্টারপ্রেনার দাঁড়িয়ে আছেন আমার অপোজিটে, উনি কি সত্যি শনি আর রবিবার সুইচটা অফ করে দিতে পারেন উনি ব্যবসা করবেন না বলে? নাকি আমরা সবাইকেই শ্রমজীবী বলে দিচ্ছি? আপনাদের বামপন্থী ভাষায় হয়তো শ্রম করলেই শ্রমজীবী, কিন্তু শ্রমেরও তো ভাগ আছে, দৈহিক শ্রম, মানসিক শ্রম। আজকে যখন নারায়ণ মূর্তি বলেছিলেন 80 ঘন্টার কথা, বা এলএনটির এমডি বলেছেন 90 ঘন্টার কথা, এখন আমরা ঘন্টায় গেলাম, কিন্তু 90 ঘন্টাটা কিন্তু মাত্র 55-52% আমরা সারা সপ্তাহের যতটা
আমার ঘন্টা আমাদের কাছে আছে। আজকে যাতে আইটি সেক্টরে যারা আছেন তাদের তো এই কোভিড এসে এক বিরাট সুযোগ হয়েছে, ওয়ার্ক ফ্রম হোম, কাজ করছি না বাড়িতে আরাম করছি, দুটো গুলিয়ে গেছে কিন্তু। সো কাজ 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 যতক্ষণ করতে হবে, এর মধ্যে এরকম চাবুক মেরে কাজ হয়তো জন হেনরির সময় হতো, এখন কিন্তু হয় না, এখন টার্গেট ওরিয়েন্টেড কাজ হয়। তাই আমার মনে হয় কাজের ওপর ডিপেন্ড করছে। আমার সহবক্তা যারা একজন ওকালতি করেন, একজন সিনেমার নাম করা ডিরেক্টর, ওনারা কি বলতে পারেন রাত্রি 12টার সময় উনি আর চিন্তা করবেন না ওনার নেক্সট ট্রিপটা নিয়ে? সময়ের আগেই কিন্তু শেষ করলেন, এখনো হাতে 1 মিনিট আছে, বলতে চান আর এগোতে চান? আমি ইন্টারজেকশনের জন্য একটু আগে থেমেছি যে আমি কিছু কোশ্চেন পেলে তার জবাব দিতে খুশি হব। খুবই ভালো বক্তা, ইন্টারজেকশনের জন্য 1 মিনিট নিজের থেকে দিয়ে দিয়েছেন। কেউ ইন্টারজেক্ট করবেন এদিক থেকে 1 মিনিটের জন্য? না, একটাই জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে উনি নিজেই তো বললেন মানসিক শ্রম, কায়িক শ্রম এগুলোর তফাৎ রয়েছে। এখন ফেটিক যেটা না, সেটা মানসিকভাবেও কিন্তু সেটিং করে, সেটা সেটিং। এবং একজন চলচ্চিত্র নির্মাতা তিনি তো একটা ক্রিয়েটিভ কাজ করেন, একটা ক্রিয়েটিভ কাজ যখন করছেন তার মাথায় ওইটাই ঘোরে স্বাভাবিকভাবে। যেহেতু আমি অল্প স্বল্প লেখালেখির কাজকর্ম করি, তো সেই কারণে আমি যখন ঘুমোতে যাচ্ছি তখনও কি লিখবো সেই বিষয়টা নিয়ে মাথায় থাকে। কিন্তু যে মানুষটা দাঁড়িয়ে কাজ করছে তার কিন্তু একটা প্রপার রেস্টের প্রয়োজন রয়েছে। এবং সমস্যাটা কোথায়, টার্গেট তৈরি হয়েছে আজকে, এটা ঠিক, কিন্তু টার্গেট ফুলফিল না হলে দুবার দেখার পর তাকে কিন্তু জাস্ট টার্মিনেট করে দেয়া হয়। তো এই যে জায়গাটা, ফলে টার্গেট তৈরি হয়ে যে ব্যাপারটা খুব সহজ হয়ে গেছে এরকম নয়, ব্যাপারটা একটু সোফিস্টিকেশন এসছে আর কি। বেশ, আমি বলতে চাই আপনি যে বললেন ক্রিয়েটিভিটি, আচ্ছা কৌশিক বাবুর একটা ইন্টারজেকশন আছে, একবারে নিয়ে নি। আমার ওনার বক্তব্য শুনে মনে হয়েছে যে উনি আমাদের পক্ষে কথা বলছেন, সেজন্য আমি আপনি বলেছেন কিন্তু শুরুতে যে আপনাদের হয়ে না দুটো কথা বললাম, কিন্তু তারপরে উনি বলেছেন মানসিক শ্রম এবং কায়িক শ্রম আলাদা। অ্যাকচুয়ালি উনি আরেকটা ঘন্টার কথা বলেছেন, এবং যাদের রেফারেন্স দিয়েছেন তারা কিন্তু ঘন্টাগুলো বলে, বিকজ মেজরিটি আইটি কোম্পানি আওয়ারলি বিল করে বিদেশের কাস্টমারকে, সেই জন্য সেইভাবে ঘন্টার কথাটা এসছে। তার মানে সবসময় যে মানুষ ওইভাবেই কাজ করবে তার কোনো মানে নেই। আপনি যেমন বললেন যে উনি সিনেমা করেন বলে উনি একটা ক্রিয়েটিভ কাজ করেন, আপনার মনে হয় ব্যবসা করাটা ক্রিয়েটিভ নয়? ওকালতি করা ক্রিয়েটিভ নয়? জার্নালিজম করা মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই? আপনারা ক্রিয়েটিভিটি খালি লেখা, সিনেমা, গদ্য পদ্যেই আটকে রেখেছেন কেন? আজকে কি আপনার মনে হয় না ভারতবর্ষের মুকেশ আম্বানি বা আদানির মতো ক্রিয়েটিভ মানুষ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে খুব কম আছেন? আপনার কি রতন টাটাকে ক্রিয়েটিভ মনে হয় না? আর স্যার, আপনার যেটা ঘন্টার ব্যাপারে আমি জবাবটা দিতে চাই, হ্যাঁ আপনারা আইটি কোম্পানির ওনাররা আপনারা ঘন্টা হিসেবে বিল করেন আপনার ক্লায়েন্টকে, কিন্তু আপনি যার থেকে সেই কাজটা নেন তাকে কিন্তু মাস হিসেবেই বেতনটা দেন। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।